হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে দুপুরের দিকে, আমার এমনিতে রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ফ্রাই করব দুপুরের জন্য। আর আজকে দুপুরে রান্না করেছি আমি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি শুকনা শুকনা করে, তারপরে ডাল রান্না করেছি, তারপরে মাছ ফ্রাই। এই আর আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে তো রমজান চলে আসছে, আর মাত্র কয়টা দিন, হয়তো বা আমাদের এখানে 23 তারিখ কিংবা 24 তারিখ থেকে রোজা হবে। 24 তারিখই হবে সম্ভবত, বাংলাদেশে 25 তারিখ হবে। তো সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকটা মানুষ 30 রোজা রাখতে পারে। তো আমার জন্য দোয়া করবেন, আমিও 30 রোজা রাখবো যাতে আমি সবগুলো রোজা রাখতে পারি। দোয়া করবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য। তো মাছগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দিব, খাওয়ার আগে দিয়েই আমি এগুলো ফ্রাই করব। আর একটা কথা, ওমানে এখন প্রতিটা আজানের সময়, মানে ওয়াক্তের আজানের সময় অনেক দোয়া করা হয় করোনা ভাইরাসের জন্য। সামনে হয়তো বা তারাবি নামাজও হবে না পরিস্থিতির কারণে। প্রতিদিনই দেখা যাচ্ছে অনেক ধরা পড়ছে, কিন্তু বাংলাদেশের মতো না। বাংলাদেশে এই 3-4 দিন যে পরিমাণে ধরা পড়ছে সেটা আসলে কখনো ভাবিনি। আর মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। ওমানে অবশ্য মৃত্যুর সংখ্যাটা অন্যান্য দেশের চেয়ে খুবই কম, মাত্র 4 জন মৃত্যুর সংখ্যা, এদিক দিয়ে একটু কম আছে। আর বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক ধরা পড়ছে, এই জিনিসটা ভাবতেই খারাপ লাগে। জানি না কি হবে সামনে, হয়তোবা বাংলাদেশেও তারাবি নামাজ হবে না, অলরেডি হয়তোবা ঘোষণা করে দিয়েছে। তো এদিকে আমার রান্না এগুলো হয়ে গিয়েছে, এরপরে আমি খাওয়ার আগে মাছগুলো ফ্রাই করে নেব। আমাকে কয়েকদিন আগে একটা আপু রিকোয়েস্ট করেছিল জিলাপি তৈরি করে দেখাতে, আর আমিও চিন্তা করলাম যে তৈরি করে দেখাই, কারণ সামনে তো রোজা আসছে, রোজার সময় তো কম বেশি সবাই জিলাপি তৈরি করবে। তাই আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে কিভাবে আপনারা জিলাপি তৈরি করবেন সেটাই দেখাবো। ইস্টের প্রয়োজন হবে না, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা ফলো করে 10 মিনিটের মধ্যে জিলাপি তৈরি করতে পারবেন। আমি ভিডিওটা এডিট করি, যতক্ষণ আপনারা দেখছেন টাইমটা, ততক্ষণই আমার সময় লেগেছে জিলাপি তৈরি করতে, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা অল্প সময় লাগে। তো যাই হোক, প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি শিরার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পানি। তো 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিতে হবে। এরপরে এটাকে জাল করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই হয়ে যাবে। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক অনেক টেস্টি হবে জিলাপি, একদম দোকানের মতো হবে। খুবই অল্প সময় লাগে। আর আরেকটা রেসিপি আছে, ওটা একটু টাইম লাগে, ওটা ইস্ট দিয়ে করা হয়, আর সবার ঘরে তো দেখা যায় ইস্টটা থাকে না, তাই অল্প সময়ে যেটা তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। তো চিনিটা গলে গিয়েছে, এরকম একটা তার সৃষ্টি হয়েছে যে চিনির শিরার মধ্যে একটু আঠালো আঠালো। তো এখন আমি এটা বন্ধ করে দিব। তো তার আগেই দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবুর রস, এতে করে এটা আর জমাট বেঁধে যাবে না চিনিটা। তো চিনি শিরার মধ্যে আপনারা অল্প করে লেবুর রস দিয়ে দিবেন, এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জিলাপি তৈরি করতে চলে যাব, শিরা তো এখন রেডি। এখন আমি জিলাপির মিশ্রণটা ধরে নেব, এর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা,
তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন। আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া যে কোনো একটা দিতেই হবে জিলাপিটা ক্রিস্পি করার জন্য। যদি আপনারা এটা না দেন তখন দেখা যাবে জিলাপিটা তৈরি করার পরপরই একটু পরে নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। তাই জিলাপিটা ক্রিস্পি করার জন্য ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো যে কোনো একটা দিতেই হবে। তো এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেসন। আর বেসনটাও দিতে হবে, বাদ দেওয়া যাবে না জিলাপির মধ্যে। এরপরে 3টা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। এরপর আমি যেটা করব, নর্মাল পানি দিয়ে একটা আঠালো মিশ্রণ ধরে নেব। মিশ্রণটা আবার কিন্তু পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না খুব বেশি। তো খুব বেশি পানি একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা ধরে নেবেন। আর মিশ্রণটা কেমন হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। খুবই আঠালো একটা মিশ্রণ হবে। তো হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকারের দলা পাকিয়ে না থাকে ময়দাটা। আর এই যে দেখুন বাটির সাথে কিন্তু পর্দার মতো লেগে লেগে আসছে মিশ্রণটা। এইরকম মিশ্রণ হতে হবে জিলাপির জন্য, আঠালো মিশ্রণ। এই যে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা না। তো 1/4 চা চামচ, খুবই সামান্য করে বেকিং পাউডার দিতে হবে। এরপর এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা খুবই আঠালো একটা মিশ্রণ হয়েছে। বাটির সাথে মিশ্রণটা লেগে লেগে আসছে। এই যে এরকম হতে হবে। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি জিলাপিগুলো তৈরি করে নেব। আর জিলাপিগুলো তৈরি করার জন্য এখানে আমি ঢাকনাযুক্ত একটা টমেটো সসের বোতল নিলাম। আপনারা চাইলে এভাবে টমেটো সসের বোতলের মধ্যে ভরেও জিলাপিটা তৈরি করতে পারবেন। এরপরে চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নজেল দিয়েও তৈরি করতে পারবেন। আমি এর আগে নজেল দিয়ে তৈরি করেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে। তো আজকে চিন্তা করলাম টমেটো সসের বোতল দিয়েই আমি এটা তৈরি করি। এরপরে আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ কিংবা টমেটো সসের বোতল কোনোটাই না থাকে তাহলে আপনারা পলি ব্যাগের মধ্যে ভরে কোনাটা কেটেও কিন্তু জিলাপিগুলো তৈরি করতে পারবেন। অনেকভাবে জিলাপিগুলো তৈরি করা যায়। এরপরে আবার চাইলে মোটা একটা কাপড়ের মধ্যে নিয়ে পরিষ্কার, এরপরে ছিদ্র করে, এরপরে যেভাবে আসলে বাহিরে দোকানে তৈরি করে ওভাবেও আপনারা চাইলে তৈরি করতে পারবেন। তখন আসলে অনেক বেশি তৈরি করতে হয় কাপড়ের মধ্যে যেটা তৈরি করে ওরা। আমরা তো আসলে অল্প করেই তৈরি করি, সেই ক্ষেত্রে এত ঝামেলা না করাই ভালো কাপড়ের মধ্যে। তো আপনারা চাইলে পলি ব্যাগের মধ্যে কেটে কোনাটা তারপরে জিলাপিটা অনায়াসে তৈরি করতে পারবেন। তো আমি সম্পূর্ণ মিশ্রণটা বয়মের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর দেখুন এরকম আঠালো আঠালো একটা মিশ্রণ। আর এটা যদি আপনারা ভালোভাবে ধরতে না পারেন তাহলে দেখা যাবে জিলাপিগুলো ঠিক মতো হবে না। এই যে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এই যে এখন জিলাপিগুলো ভেজে নিব। জিলাপি ভাজার আগে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। আর জিলাপি সুন্দর হওয়ার ক্ষেত্রে তেলটা গরম হওয়া খুবই জরুরি। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু জিলাপিগুলো সুন্দর হবে না। তো মিশ্রণ দেওয়ার পরপরই যখন এটা ভেসে উঠবে তেলের উপরে, তার মানে বুঝতে হবে জিলাপিগুলো হয়ে গিয়েছে, তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে দেখুন দেওয়ার পরপরই ভেসে উঠছে জিলাপিগুলো, অটোমেটিকলি কিন্তু ভেসে উঠবে।
আর আমি প্যাঁচটা তেমন একটা প্যাঁচ যেটা জিলাপির প্যাঁচ যেটা বলে সেটা অত বেশি ভালোভাবে দিতে পারিনি, যা পেরেছি মোটামুটি আর কি। রমজানের সময় আসলে বেশি তৈরি করা হয়, অন্যান্য সময় তো তেমন একটা তৈরি করা হয় না। তো আমি সবগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, তারপর আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলো ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। তো শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তারপর আমি নিয়ে নেব শিরা থেকে। এখানে আমি আরও কয়েকটা ভেজে নিয়েছি দ্বিতীয় ধাপে। তো অলরেডি আরও কয়েকটা চুলার মধ্যে আছে, সেগুলো ভাজা হচ্ছে। তো এগুলোর মধ্যে আমি শিরাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে শিরাটা ভালোভাবে ঢুকে। অনেক বেশি মচমচে হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে আমি নাড়তে গিয়েই এখানে ভেঙে ফেলেছি জিলাপিগুলো। এই যে একটা ভেঙে গিয়েছে মচমচে হওয়াতে, এই যে আরও একটা ভেঙে গিয়েছে আমার। আর জিলাপিগুলো অনেক টেস্টি হয়েছিল, আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন রমজানে। আর কে কে ট্রাই করবেন কিংবা আমাকে চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলাদেশি ওমান ব্লগার গ্রুপ, আপনারা চাইলে ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন। তো আমার কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করেন ওখানে পোস্ট দিতে পারেন, আমি অনেক বেশি খুশি হব। অনেক অনেক আপুরা ওখানে আমার ট্রাই করা রেসিপি পোস্ট দিয়ে থাকে। এই যে এখন বাকিগুলো শিরা দিয়ে দেব। মাত্র 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলোই জিলাপি হয়। এই যে দেখুন, প্রত্যেকটা জিলাপি আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলোই অনেক ক্রিস্পি হয়েছে, প্রায় একদিনের চেয়েও বেশি ক্রিস্পি থাকে। এই যে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। আর শিরাটা দেখুন কত সুন্দরভাবে ভিতরে ঢুকেছে, একদম উপরেরটা ক্রিস্পি, ভিতরেরটা শিরায় ভরা, একদম দোকানের মতো। তো আমি টেস্ট করে দেখাচ্ছি, এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি, শিরাটা দেখুন ভিতরে পর্যন্ত শিরাটা গিয়েছে। এই যে আরও একটা ভেঙে দেখাচ্ছে, এই যে দেখুন। আপনাদের কাছে আজকের জিলাপির রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রমজানে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাসায় স্বাস্থ্যসম্মত জিলাপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন, আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকে। আপনারা সবাই যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।